বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বলেরা, হে ইমানদার বলেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আল্লাহকে এক করব বলে সত্য মনে করেছো, আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। ভুল করেছো, তওবা করেছো, নফসের উপরে জুলুম করেছো, নফসের ক্ষতি করেছো, অন্যায় করেছো, পাপের কাজ করেছো, বড় বড় গুনাহ করে ফেলেছো, ছোট ছোট গুনাহ করে ফেলেছো, জেনে শুনে গুনাহ করেছো, বুঝে শুনে গুনাহ করেছো, গোপনে গুনাহ করেছো, প্রকাশ্যে গুনাহ করেছো। কি করো? এই যে গুনাহ করেছো, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, প্রকাশ্য তওবা করো, খালিসি তওবা করো। যে তওবা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করবেন, আমার আপনার গুনাহকে মোচন করে দিবেন। এমন ভাবে তওবা করতে হবে, খালিসি তওবা করতে হবে, প্রকাশ্য তওবা করতে হবে, যে তওবা করলে আর দ্বিতীয়বার গুনাহ করা যাবে না। দ্বিতীয়বার গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, সে কাজে যাওয়া যাবে না, গুনার কাজে যাওয়া যাবে না, অন্যায় কাজে যাওয়া যাবে না। যে কাজের মাধ্যমে আমার আপনার গুনাহ হয়, যে কাজ করলে আমার আপনার গুনাহ হবে, ইসলাম ধর্মে গুনাহ, আর সে কাজটা আর দ্বিতীয়বার করতে হবে না, সেই দিকে আমাদের নজর নিয়ে যেতে হবে না। সে আমাদের অন্তরটা যেন সেদিকে না চায়, সেদিকে যেন আমাদের ইচ্ছা না জাগে, এমন ভাবে তওবা করতে হবে। ইয়ার নাম হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা, এর নাম হচ্ছে তওবায়ে নাসুহা। তওবা করলাম, ভুল কর, তওবা করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা চাওয়ার পরে, মাফ চেয়ে নেওয়ার পরে দ্বিতীয়বার আর গুনাহ করা যাবে না। এর নাম হচ্ছে তাওবাতান নাসুহা। আমরা বুঝতে